আমার এই চ্যানেলটায় চেষ্টা করি আপনাদের জন্য হেলদি, টেস্টি 10 মিনিটসে কিছু তৈরি হয় এই সমস্ত রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। তাই আজকের রেসিপিটা যারা ডায়েটে আছেন বা যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি একটা গ্রিলড গার্লিক চিকেন রেসিপি। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপিটা চলুন স্টার্ট করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন আর কয়েকটা সবজি। প্রথমে আমি এখানে চিকেনটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করার দরকার নেই। এবার এর মধ্যে ১ চা চামচ মতো ভিনিগার অ্যাড করে আমি চিকেনটাকে রেখে দেব। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে বেশিক্ষণ দরকার নেই। ২ থেকে ৩ মিনিট রেখে দিলেই হবে। ততক্ষণ আমি এখানে বাকি সবজিগুলো কেটে নেব। আপনারা যেরকম ভাবে চান সেই হিসাবে কাটতে পারেন। আমি বলবো একটু মোটা মোটা করে একটু বড় বড় করে কাটতে। তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি নিয়েছি গাজর, কয়েকটা বিনস, একটা ক্যাপসিকাম, আধ আধখানা মতো ফুলকপি, একটা লেবু আর একটা গোটা রসুন। এখানে সমস্ত সবজিগুলো আমি আগে থেকে কেটে সাইড করে দেবো। ততক্ষণ আমাদের চিকেনটা ম্যারিনেট হচ্ছে। ক্যাপসিকামটাকেও একটু বড় বড় করে কাটবেন। যেরকম আমরা পিৎজাতে ব্যবহার করি সেরকম একটু বড় বড় কিউব করে ক্যাপসিকামটাকে এখানে আমরা কেটে নেব। আর একটা গোটা পেঁয়াজ। আমি এখানে ফুলকপিটাকেও একটু বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। এবার আর একটা বড় বড় পেঁয়াজ একটু কিউব করে আমরা কেটে নেব। এবার চলুন তাহলে শুরু করা যাক। এবার একটা পাত্রের মধ্যে আপনারা কোনো তাওয়া থাকলে সেটাও নিতে পারেন। আমি যেহেতু এখানে আমার কাছে গ্রিলড তাওয়াটা ছিল তাই জন্য আমি এটাকে ব্যবহার করেছি। এর মধ্যে ১ চা চামচ অলিভ অয়েল বা ১ চা চামচ সাদা তেল ভালো করে গরম করে একটু ব্রাশ করে নেবে। তার মধ্যে কয়েকটা পরিমাণ রসুন কুচি দিয়ে আমি এখানে মাংসগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, আপনারা যদি চান মাংসটা যখন ম্যারিনেট করে রাখছেন সেই পর্যায়ে ভিনিগারের সাথে ১ চামচ নুনও অ্যাড করতে পারেন। কিন্তু এর থেকে বেশি আর কোনো কিছু মসলা এর মধ্যে ব্যবহার করবেন না। এবার চিকেনটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে বাকি চিকেনটাকে ছেড়ে দিয়ে বাকি কাজগুলো সেরে ফেলুন। এবার আরেকটা পাত্রে কিছুটা পরিমাণ রসুন কুচি, বড় বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু কাঁচা ভাবটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো। আমি এখানে একে একে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম। আপনারা যদি চান এর সাথে ব্রকলি বা আপনাদের পছন্দের অন্য কোনো সবজি ব্যবহার করতে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন ততক্ষণে চিকেনগুলো আমি একবার উল্টে নিচ্ছি। চিকেনটা পাশের ওভেনে একটু ভাজা ভাজা হতে বসিয়েছিলাম। যেহেতু চিকেন থেকে জল ছাড়ে তাই জন্য আমি বলবো গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখবে যাতে চিকেনটা জলটা শুকিয়ে যায়। এবার সবজিগুলো ততক্ষণে কিছুটা পরিমাণ হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে দেবো। খুব না, বেশি কিছু না। ১ চা চামচ মতো চিলি ফ্লেক্স, ১ চা চামচ মতো অরিগ্যানো আর ১ চা চামচ মতো নুন। এগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম চটজলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন চিকেনগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনগুলো মিনিট ৫ রাখলেই দেখতে পাবেন চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই হবে। এবার ততক্ষণে সবজিটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলুন মেন ইনগ্রেডিয়েন্টস আমাদের সসটা রেডি করে নিই। অন্য একটা পাত্রে ১ চামচ মতো বাটার দিয়ে তার মধ্যে বাকি যে রসুনের কুচিগুলো ছিল সেই রসুনটা আমি
দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার রসুনটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আজকের মেন টেস্টি ইনগ্রেডিয়েন্টস, একটা গোটা পাতিলেবু। কিন্তু সেটা একটু পরে দেব, রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা ওপর থেকে এটাকে মিশিয়ে দেব। পাতিলেবুটাকে চেষ্টা করবেন যাতে গ্যাসটা বন্ধ হওয়ার পরেই ব্যবহার করতে, নাহলে পাতিলেবুর টেস্টটা একটু বিটারনেস রয়ে যায়। তাই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরই তার মধ্যে পাতিলেবুটা মিশিয়ে দেব। দেখুন রসুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। পুরো ভাজা লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা লালচে হয়ে এলেই আমি এখানে এর মধ্যে মিশিয়ে দেব একটা গোটা পরিমাণ লেবুর রস। এবার আমাদের সবজিগুলো ততক্ষণে রেডি হয়ে গেছে, বাকি সমস্ত মেন ইনগ্রিডিয়েন্টস। এবার শুধু সার্ভিং এর পালা। এবার আর কি চিকেনের ওপর এই গার্লিক লেমন সসটা দিয়ে সার্ভ করুন আপনার গ্রিল গার্লিক চিকেন